রাধে রাধে। নমস্কার সকলকে। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার ট্যুর ব্লগের পার্টগুলো আপনাদের কেমন লাগছে, আদেও কি কিছু তথ্য কি দিতে পারছি, সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে রামেশ্বরমের সূর্য উদয় দিয়ে ভিডিও শুরু করলাম। কত সুন্দর লাগছে না? এই সমুদ্রের মাঝখান দিয়ে যখন সূর্য উঠছে, দেখে মনে হচ্ছে না যে একটা আলাদাই রূপ, সমুদ্রের আলাদাই রূপ সূর্যের, আর তার মাঝখানে পেঁজা পেঁজা কালো কালো মেঘ। আমার তো কি দারুণ লেগেছে, কারণ আমি পাহাড়ের থেকেও বেশি ভালোবাসি সমুদ্রকে। তাই এটা দেখে আমার মনে একটা আলাদাই ভালো লাগা। কি আর বলবো, বলে বোঝাতে পারবো না। এই রূপ এই 6 ইঞ্চি স্ক্রিনও বোঝাতে পারবে না, আর আমি বলেও বোঝাতে পারবো না। এটা একমাত্র ওখানে গেলেই সম্ভব। পুরো ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন। রামেশ্বরম থেকে সূর্য উদয়, আর এই হচ্ছে অগ্নিতীর্থম ঘাট, যেটায় স্নান করে মানুষ এখান থেকে স্নান করে তারপরে গিয়ে মন্দিরের ভিতরে নর্থ গেটে 22 কুণ্ড, নর্থ না ইস্ট না ওয়েস্ট, নর্থ গেটেতে 22 কুণ্ডে স্নান, মানে 22 কুণ্ডে জল ওই মাথায় ছিটিয়ে দেবে, দিয়ে দর্শন। এই ভিউটা কেমন লাগছে? কন্যাকুমারী ফিল হচ্ছে তো? কন্যাকুমারীর মতো ফিল হচ্ছে, দেখি। সি বিচের জামা পরে নি, সি বিচ, গোয়া সি বিচ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি রামেশ্বরমের সাইট সিইংয়ের কটা জায়গা আছে, সেটা পরপর আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা সকালবেলা স্ফটিকলিঙ্গ দর্শন করেছি, তারপরে দ্বিতীয় জায়গা যাচ্ছি হচ্ছে বিভীষণের মন্দির। ভারতবর্ষে একমাত্র এই রামেশ্বরমেই বিভীষণের মন্দির আছে, যেটা স্বয়ং রাম নিজে বিভীষণে রাজ তিলক করেছিলেন এই জায়গাতে। আর এই জায়গাতেই মন্দিরটা, দুপাশে সমুদ্র, মাঝখান দিয়ে রাস্তা। কী যে লাগছে সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না এই সৌন্দর্যতা। আর তার সাথে দেখাবো আজকে ভারত আর শ্রীলঙ্কার যে বর্ডার, যেখানে নেভির জাহাজ আছে, আর যে রাম সেতু, যেটা মোটামুটি এখন তো অতটা আর নেই, মানে এখন রাম সেতু তৈরি হয়েছিল কত যুগ আগে, সেটা তো আপনারা জানেনই। তাই এখন আমরা কলিযুগে বাস করছি, সেই যুগে তার কোনো রকম মাত্র একটু চিহ্ন আছে। আর সেই রাম লেখা পাথর, যে পাথর জলে ভেসেছিল, সেই পাথর কিছু কিছু জায়গায় রাখা আছে। জানি না সেটাও কতদিন থাকবে। তো চলুন বিভীষণ টেম্পলটা দেখুন। এই যে বলে দিন আপনি, বিভীষণের মন্দির ভারতবর্ষে একমাত্র বিভীষণ মন্দির হচ্ছে এখানেই আছে। যিনি হলেন ঘরশত্রু বিভীষণ, তিনি হলেন আমার ক্যামেরা ধরে আছেন, মানে আমার ঘরশত্রু বলছি, আর ইনি হলেন রাবণের ঘরশত্রু বিভীষণ। এখানে হয়েছিল বিভীষণের তিলক, যেখানে রামজি করেছিলেন যে ভারতবর্ষের মধ্যে এই একমাত্র জায়গাতেই থাকবে বিভীষণের মন্দির। ঘরশত্রু বিভীষণ জানেন, এই যে এই একটা, আর ক্যামেরা ধরে আছে, এই যে হ্যাঁ, ঘরশত্রু বিভীষণ। বুঝতে পেরে গেছেন? আর জিজ্ঞাসা করবেন না, বারবার প্রশ্ন করলে এরকম খারাপও লাগে উত্তর দিতে। পুরনো মন্দিরে এইটুখানি অংশটাই আর অবশিষ্ট পড়ে রয়েছে, এই যে দুটো পিলার। আর যেটা পিছনে মন্দিরটা দর্শন করবেন, মানে দেখবেন যেটা, সেটা কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে। পুরনো মন্দির মানে বুঝতেই পাচ্ছেন, ভগবান রামের যুগ, তারপরে দুটো যুগ কেটে যাওয়ার পর আমরা কলিযুগে এখন বসবাস করছি। এই হলো সেই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর জায়গায়। মন্দিরের আশেপাশে আর কিচ্ছু নেই, শুধুমাত্র সমুদ্র। আর এই মন্দিরে থেকে ওই যে শ্রীলঙ্কার বর্ডার বললাম, আর যে রাম সেতুটা, সেটার ওই কিছুটা অবশিষ্ট অংশ যেটা, সেটা দেখা যায়। এক্ষুনি দেখাচ্ছি। যদিও
দূরবীন বা বাইনোকুলার দিয়ে দেখে কোনো লাভ নেই। এখানে 20 টাকা করে টিকিট নিচ্ছে, কারণ তেমন কিছুই দেখার নেই, যেটা আপনি খালি চোখেও দেখতে পাচ্ছেন। এই যে সামনে যে মাটির, দূরেরটা নয় কিন্তু কালোটা, এই যে সামনে যেটা মাটির, এটা রাম সেতু বলে নাকি বর্ণন করছেন, কিন্তু আদৌ কি সত্যি এটা জানি না। আর দূরে একটা নেভির জাহাজ দেখা যাচ্ছে, যেটা আপনার ক্যামেরায় হয়তো বুঝতে পারছেন না, কিন্তু খালি চোখে বোঝা যাচ্ছে যে জাহাজটা, মানে নেভির বর্ডার, যেটা শ্রীলঙ্কা, ভারত শ্রীলঙ্কার বর্ডার, সেটা। এই যে বাইনোকুলার দিয়ে দেখছিলাম, আর ওই যে দূরে রামেশ্বরমটা দেখা যাচ্ছে, কিন্তু তেমন কিছু পার্থক্য নেই খালি চোখ আর দূরবীনের মধ্যে। পাদুকা এখানে শ্রী রামজির চরণ পাদুকা। আর তার কি পুরনো রেল স্টেশন, সেটা বলতে হবে? স্টেশনটা ওই যেখানে, এই তো রেল স্টেশন পুরনো। এগুলো সেই বন্যার সময় নষ্ট হয়ে গেছে, কত সালটা মনে নেই, সুনামি এসেছিল যেমন। তো চলুন তাহলে এই ধনুষকোটি স্টেশনটা, মানে স্টেশনটা যতটা ধ্বংসস্তূপ আছে ততটাই দেখাই। আর এখানে রামের চরণ পাদুকা আছে। এখানে মানুষ অধিকাংশ ওই জেলে, মানে মৎস্যজীবিকা আর কি, মাছ ধরে। কতটা কঠিন জীবন ভাবতে পারবেন না। দুপাশে সমুদ্র, মাঝখানে ছোট্ট জায়গা, মানে এতটাও ছোট, মানে বলে বোঝাতে পারবো না যে সমুদ্রের ভয়ঙ্করতা কতটা। এখানে এই যে মানুষ জাল বুনছে মাছ ধরার জন্য, আর এখানে প্রচুর মাছ, মানে কাঁচা শুকনো রান্না করে দিচ্ছে, বিক্রি হচ্ছে এরকম। এত দারুণ জায়গাটা, কিন্তু খুব সুন্দর, কিন্তু খুব ভয়ঙ্কর, কারণ সমুদ্রের যখন রূপ বদলাবে তখন কিন্তু এই জায়গায় মানুষগুলো প্রচণ্ড কষ্ট, এই মানুষগুলোর জীবিকা খুবই কষ্ট করে নির্বাহ করে। এই যে রামের চরণ পাদুকা। তো আজকে আপনাদেরকে আমি দুটো সাইট সিইংয়ের পয়েন্ট দেখালাম। একটা হচ্ছে বিভীষণ টেম্পল, আর একটা হচ্ছে ধনুষকোটি। আপনারা জানেনই জায়গাটা খুবই বিখ্যাত। আর এরপরে ধনুষকোটির যে শেষ পয়েন্ট সেটা দেখাবো, তার সাথে আরও আছে, সেগুলো আপনারা পরপর ভিডিও দেখতে থাকলেই দেখতে পাবেন। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু অনেকগুলো পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানে একটু মজা করছি আর কি মাস্টারমশাই রেগে যাচ্ছে, মানে যেখানেই যাচ্ছি সেখানে এই যে দোকানগুলোতে ঢুকে যাচ্ছি, তো সেই জন্যই রেগে যাচ্ছে। আর কি করব বলুন, ঘুরতে এসেছি, দোকানপাট তো দেখতেই হবে, যদি কিছু নতুনত্ব জিনিস দেখতে পাই সেটা নিয়ে যেতে পারবো, তাই আর কি। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও রামেশ্বরমের সাইট সিইং পার্ট 2 নিয়ে। চলুন এখানেই শেষ করলাম। এই যে ধ্বংসস্তূপ স্টেশনের কিছু অংশ, কিছুই নেই যদিও, ওই আর কি যেটা ছিল সেটাই শেয়ার করলাম। চলুন এখানেই শেষ করলাম। টাটা।